আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, সেক্ষেত্রে এইরকম যদি একটি ফাংশন থাকে, এখানে বলা আছে এক্স সমান এ প্লাস বি, মানে এ অর বি বলতে পারি, অ্যান্ড মানে গুণ এ প্লাস বি নট, আবার এখানে গুণ বা অ্যান্ড এ নট প্লাস সি। এইখানে এ বি আর সি আছে, বাট এর সাথে এ নট আছে, আবার বি এর সাথে বি নট আছে। সেজন্য আমরা আগে এইখানে এই যে লাইনগুলো ইনপুটগুলো দিয়ে নিব। এটা এ, আর এখান থেকে এ নট আমরা তৈরি করে নিব। এই যে এই লাইনটা হচ্ছে এ, আর এই নট গেটটা ক্রস করে যখন এই দিক দিয়ে বের হয়ে এসছে তখন এটা এ নট হয়েছে, অর্থাৎ এ, এটা এ নট। আবার অনুরূপভাবে বি আছে, বি নট আছে, তাহলে বি এবং এইখানে আবার বি নট তৈরি করে নিব। বি বি নট, এ এ নট, বি বি নট। আবার সি আছে, কিন্তু সি নট নাই, এখানে কোথাও সি নট নাই, সি এর উপরে নট নাই, শুধুমাত্র সি। তো এখানে আমরা এই সি অঙ্কন করলাম। এবার এই গেটটা অঙ্কন করব। আমরা জানি লজিক গেট অঙ্কন করার সময় বাম দিক থেকে করতে করতে যাব আমরা। এটা দিয়ে আগে গেট যদি অঙ্কন করতে চাই, এ আর বি যোগ হয়েছে, মানে কি এ আর বি মিলে অর গেট হবে। তো এই লাইনটা এ আর এই লাইনটা কিন্তু বি, সেজন্য এই যে এ থেকে এখানে একটা লাইন টানবো, আর বি মানে কি এটা, এখান থেকে একটা লাইন টানবো, এখান থেকে শুরু করে টান দিয়েছি, আবার বি থেকে শুরু করে আমরা এখানে লাইন নিয়ে এই দুটো কী হবে, যোগ হবে। যোগ মানে কি অর গেট, অর গেট। তো এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এরপরে এ আর বি নট, তো এ তো এই লাইনটা, তাই না? এখান থেকে আবার এ নিব, আর বি নট বলতে এইটা বোঝাই, এটা কিন্তু বি নট, এটা বি আর এটা বি নট। যেহেতু বি নট, এই বি নট থেকে একটা লাইন টানবো, এই দুটো লাইন মিলে আবার কিন্তু যোগ হয়েছে, এই যে প্লাস মানে কি যোগ। তো আবার এখানে একটা অর গেট অঙ্কন করব। এটা যেটি বের হলো, এটা হচ্ছে এ প্লাস বি নট, অথবা বলতে পারি এ অর বি নট, যাই বলি না কেন। তাহলে এইটা দিয়ে আমরা এটা অঙ্কন করেছি, এটা দিয়ে এটা অঙ্কন করেছি, এটাও বাকি আছে কিন্তু। এখন এটা দিয়ে যদি আর একটা গেট অঙ্কন করতে চাই, এটাও আর গেট হবে, যেহেতু প্লাস আছে। তাহলে এই যে এ, এখান থেকে এ নট, তাহলে এ নট কিন্তু এই লাইনটা, এই লাইনটা এ নট, আর সি, সি মানে এই লাইনটা, এ নট আর সি দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে, মানে কি আর গেট। এবার এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ নট প্লাস সি। আরেকবার লক্ষ্য করি, এ প্লাস বি মিলে আমরা এটা পেয়েছি, এ প্লাস বি নট মিলে এটা পেয়েছি, এ নট প্লাস সি মিলে এটা পেলাম। এবার এই তিনটা ফলাফল কিন্তু গুণ হয়েছে, এটার ফলাফল, এটার ফলাফল, এটার ফলাফল, তিনটা গুণ হবে, তাই না? তো গুণ যদি করতে হয় তাহলে আমরা এই অ্যান্ড গেট অঙ্কন করব। গুণ মানে অ্যান্ড গেট বোঝায়, কিন্তু আমরা যদি এটা দিয়ে একটা লম্বা করে অ্যান্ড গেট আঁকতে চাই তো দেখতে খারাপ লাগবে। সেজন্য আমরা একটা কাজ করি, উপর থেকে নিয়ে আমরা একটু ছোট করে নিব, নিচ থেকে উপরে তুলে একটু ছোট করে নিব, মানে তিনটা মাথায় একসাথে নিয়ে আসলাম। এবার এই তিনটা মিলে গুণ হবে, যেহেতু গুণ মানে কি অ্যান্ড গেট, আর অ্যান্ড গেট হচ্ছে ডি এর মতো দেখতে, ক্যাপিটাল এটা ডি এর মতো দেখতে। তো এই যে অ্যান্ড গেটের এইরকম অ্যান্ড গেট, তো এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে টোটাল এক্স, এটা হচ্ছে এক্স, এক্সের মান হচ্ছে এটা। এই ধরনের লজিক ফাংশন থেকে এইভাবে আমরা লজিক গেট বা লজিক সার্কিট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্ক আলোচনা করার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি